রাজ্যের পর্যটনে আরও জোয়ার ও প্রাণবন্ততা আনতে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর। বিশেষ করে রাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সেগুলিকে বিশেষ প্রাধান্য দিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। এরই অঙ্গ হিসেবে গত কয়েক মাস পূর্বে রাজ্যের বিভিন্ন জলাশয়ে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে স্পিড বোট চালু করা হয়েছিল। এবারে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে কাশ্মীরের মুকুটে রত্ন হিসেবে পরিচিত ডাল লেকের বিখ্যাত হাউসবোট চালু হলো লক্ষ্মীনারায়ণ দিঘিতে। মূলত শিকারা নামে পরিচিত এই হাউসবোটগুলি পর্যটকদের আকৃষ্ট করার অন্যতম এক বস্তু। শুক্রবার সবুজ পতাকা নেড়ে লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘিতে একটি হাউসবোটের সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সাথে এদিন নারকেলকুঞ্জে পর্যটকদের ব্যবহারের জন্য 3টি শিকারা এবং রুদ্রসাগরের জলাশয়ে ব্যবহারের জন্য 2টি শিকারা সহ ছবি মোড়ার জন্য 20 আসন বিশিষ্ট স্পিড বোটেরও সূচনা করেন পর্যটন মন্ত্রী। এদিন সন্ধ্যায় সবুজ পতাকা নেড়ে সংশ্লিষ্ট পর্যটন স্থলগুলির উদ্দেশ্যে রওনা করেন মন্ত্রী। কাশ্মীরের ডাল লেকের মতোই শিকারা রাইডে উপভোগ করতে পর্যটকরা রাজ্যের এই পর্যটন স্থলগুলিতে ছুটে যাবেন বলেই আশা ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী। পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওয়াটার ট্যুরিজমকে প্রাধান্য দিতে হবে এবং ওয়াটার ট্যুরিজম মানেই অত্যাধুনিক বোট ছাড়া সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অত্যাধুনিক বোটগুলো আমরা ক্রয় করেছি। টোটাল নতুন এবং পুরনো মিলে আগামী দিনে 100টার মতো বোট আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে আমরা দেখতে পাব। তার বাইরে আপনারা জানেন যে পর্যটন ত্রিপুরা রাজ্যে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং একটা বিকল্প অর্থনীতির ব্যবস্থা করা যায় সে দিশায় রাজ্য সরকার কাজ করছে। এবারকার বাজেটেও পর্যটনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রায় 97 কোটি 70 লক্ষ টাকা প্রদান করেছেন শক্তিপীঠ নির্মাণের জন্য, 51 শক্তিপীঠ। তার বাইরে জিরানিয়াতে এসএন কলোনিতে সেখানে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্য আমাদেরকে 48 কোটি টাকার উপর স্যাংশন দিয়েছেন। আগামী দিনে যে ডিপিআর আমরা জমা করেছি সেক্রেটারি এবং ডাইরেক্টর ট্যুরিজমকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, আগামী দিনে আমরা আরও প্রায় 100 কোটি টাকা পাবো ত্রিপুরা রাজ্যের যে ডিপিআর আমরা প্রদান করেছি সেই ভিত্তিতে জাম্পুই এবং আমাদের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে নতুন করে তৈরি করার জন্য। আগামী দিনে পর্যটনকে যে আমরা ভারতবর্ষের মানচিত্রে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাইছি সে দিশায় তারাও আমাদেরকে সহযোগিতা করছে। তো আমি এটাকে আপনাদেরও সহযোগিতা চাই, কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের প্রচার প্রসারের মাধ্যমে পর্যটনকে বিগত দিনে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেটা আপনারা জারি রাখবেন। আমরা যেটা বলেছি যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের যে বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনগুলো যেগুলোর কাজ চলছে ইতিমধ্যে এডিবির টাকায় বা আমাদের স্বদেশ দর্শনের টাকায় বা নতুন করে যেগুলো আমরা কাজ শুরু করব সেগুলো যখন মাথা তুলে দাঁড়াবে তৈরি হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা নতুন দিশায় চলে আসবে, নতুন জায়গায় চলে আসবে এবং আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যে পর্যটকদের সংখ্যাও সেখানে অনেকটা বৃদ্ধি পাবে। আজকে সে দিশায় আমরা এখানে আছি এবং এই বোটগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ওয়াটার বডি যেগুলো রয়েছে সেখানে আমরা উৎসর্গ করলাম। আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই পর্যটনের মানচিত্রে ত্রিপুরা এক নতুন স্থান দখল করবে বলেই প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।